বিসি হেক্সাডেসিমাল সংখ্যা এর সমকক্ষ মান হবে। তো একটা সংখ্যা দেওয়া আছে যেটা হলো বিসি, এটা হেক্সাডেসিমাল, এর সমকক্ষ মান কোনটা বা কোনটা কোনটা হতে পারে। তো এখানে অপশনে যে মানগুলো দেওয়া আছে, 1 নম্বরে দিছে হলো তোমার বাইনারি, 2 নম্বরে দিছে হলো অক্টালের একটা মান, এবং 3 নম্বরে দিছে হলো একটা তোমার ডেসিমালের মান। তাহলে আমরা যখন দেখলাম যে আমার কাছে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে 59 নাম্বার, হেক্সাডেসিমাল সংখ্যাটা আমাকে দিছে বিসি। এবার অ্যান্সারের দিকে তাকায় দেখতেছি যাদের সাথে তুলনা করব, সেখানে আমার আছে হলো বাইনারি, অক্টাল এবং ডেসিমাল আছে। তাহলে আমরা এটাকে শর্টকাটে, এই যে বিসি যেটা আছে, তুমি ক্যালকুলেটরে করবা, অবশ্যই তুমি বেজে ক্যালকুলেটর বেজে দক্ষ হলে করবা ওইভাবে, কিন্তু শর্টকাটে ওটা কিভাবে হচ্ছে দেখো, যে আমরা বিসি যেটা আছে হেক্সাডেসিমাল, ওটাকে আমরা শর্টকাটে কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে আমরা কি করি, প্রতিটা আমরা যেই অঙ্ক আছে বা প্রতিটা ঘরের জন্য আমরা কি করি, আমরা 4টা করে কি লিখি, বাইনারি সংখ্যা লিখি। তাহলে এখানে দেখো যে সি এর জন্য এই যে 4টা কই থেকে দিছি, ওই যে ম্যাজিক স্কেল। এরপরে বি এর জন্য এই যে 4টা, ঠিক আছে। বি এর বাইনারি মান হলো 1011 আর সি এর বাইনারি মান হলো 1100। এটা হলো 11 আর এটা হলো 12। তো আমরা এখানে দেখতেছি যে এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা একটা কি করতে পারলাম, একটা এখান থেকে মূল্যায়ন করতে পারতেছি এবং দেখতেছি হ্যাঁ 1 নম্বরে দেখো তাকে যে আমাদের এখানে যা আসছে, এই শূন্যটা আপাতত ধরে না, এটা পরবর্তীতে অক্টালের জন্য আমি আলাদা করে দিছি। তো আমাদের এই কালো যে সংখ্যাগুলো আছে এগুলো ধরো, তো দেখো যে 1 নম্বরের সাথে মিলে গেছে। ওকে, তাহলে এটা মিলছে, তার মানে আমাদের বিসি হেক্সাডেসিমাল এটার যে বাইনারি মানটা আছে এটা আমাদের অপশনের একের সাথে মিলছে। এর পরবর্তীতে আমরা এখান থেকে আবার শর্টকাটে কি করে দিলাম, এটাকে অক্টালে রূপান্তর করে দিলাম। তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেটর বেজের মাধ্যমে বেজে যাওয়ার পরে তুমি হেক্সাডেসিমাল থেকে সরাসরি কি করতে পারো, তুমি বিসি কে অক্টালে রূপান্তর করতে পারো। আর শর্ট ট্রিকে আমি তোমাকে এখানে দেখাচ্ছি যে পরবর্তীতে এই যে বাইনারি সংখ্যাগুলো আছে 3 বিট 3 বিট 3 বিট করে নিয়ে, যেহেতু এখানে 3 বিট ফিল আপ হয় না, আমি উপরে একটা সামনে একটা শূন্য দিয়ে দিছি, দেন সবগুলো 3 বিট 3 বিট করে ভাগ করে, দেন এই তিনটার জন্য মান আমার কি, সেটা হলো 4, 111 এটার জন্য হলো 7 এবং 010 এটার জন্য হলো 2। তাহলে আমাদের অক্টালে আসলো কি, অক্টালে আসলো হলো 274, 274, এটা অক্টাল আসলো। অপশনে কি আছে, হ্যাঁ এটাও আছে অপশনে, তাহলে আমরা এটাও বের করতে পারছি। এইবার আমাদের 3 নম্বরে ডেসিমালে আছে হলো 188, এটাও তো যাচাই করতে হবে তাই না। তাহলে তুমি এবার যেভাবে ভালো লাগে তোমার, তুমি বিসি কেও তুমি কি করতে পারো, চাইলে তুমি ডেসিমালে রূপান্তর করতে পারো, অথবা এখান থেকে যে কোনো মান ধরে তুমি ওটারে ডেসিমালে রূপান্তর করে দেখতে পারো। তো আমরা যেহেতু বিসিটা আছে ওইটাকে আমরা কি করলাম, ডেসিমালে রূপান্তর করলাম। তাহলে ডেসিমালে রূপান্তরের যে সিস্টেমটা, আমরা 16 দিয়ে গুণ করে উপরে পাওয়ার 01, এরপরে যোগ, এরপর আমরা মান বসাইলাম এবং শেষে আমরা দেখতেছি যে এটা ডেসিমালে রূপান্তর করলে কিসে আসতেছে, আমার 188 আসতেছে, ঠিক আছে। তার মানে এটা আমাদের কি 3 নাম্বারের সাথেও মিলে গেছে। তাহলে যেহেতু 3টা অপশনই আমাদের মিলছে, প্রশ্নের দিকে তাকায় দেখো 1 2 3 এর সাথে, তার মানে এটার অ্যান্সার হলো তোমার ঘ নাম্বার 1 2 3।